প্রিয় দর্শক, এখন আমরা কথা বলতে এসেছি বিশিষ্ট শিশু সাহিত্যিক, গল্পকার ও কবি জনাব মঞ্জুর মোহাম্মদের সাথে। তিনি বড়দের জন্য লিখিত সাহিত্য গ্রন্থের পাশাপাশি শিশুদের জন্য গল্প, ছড়া সহ শিশু সাহিত্যের 19টি গ্রন্থ রচনা করেছেন। এখন আমরা ওনার কাছে জানতে চাইব শিশু সাহিত্যিক হিসেবে শিশু অধিকার নিয়ে উনি কি ভাবছেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমার থেকে জানতে চাওয়ার জন্য। শিশু সাহিত্যিক হিসেবে শিশু অধিকারকে আমি কিভাবে দেখি, তার কাজটি অনেক বড়। সে হিসেবে শিশু যেটুকুন বলতে পারছে না সেটুকুন শিশু সাহিত্যিক শিশু হয়ে ভেতরের যে শিশুর যেই চিৎকার, যেই ডাক, যেই আবেদন নিবেদন, সেটুকুন তিনি তার লিখায় আনেন। একজন শিশু সাহিত্যিক হিসেবে আমি মনে করি শিশুর যে মৌলিক অধিকার, যত্ন পাওয়ার, সুরক্ষার, বিকাশ লাভ করার, এই বিষয়গুলোকে আমরা সাহিত্যের দর্পণে তুলে আনতে চাই। আমরা লিখনির মাধ্যমে সমাজকে বুঝাতে চাই, রাষ্ট্রকে দেখাতে চাই শিশুর যেটুকুন অধিকার, বিকাশ লাভের, যত্ন পাওয়ার, সুরক্ষার, সেই অধিকারকে কেন্দ্র করে সাহিত্য যখন রচিত হয়, মূলত সেই সাহিত্য কিন্তু চিরায়ত হয়। আমি মনে করি একজন শিশু সাহিত্যিক হিসেবে শিশুর অধিকার সাহিত্যের দর্পণে ফুটিয়ে তোলা, এটি আমরা নিজের দায়িত্ব মনে করি, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি। শিশুদের নিয়ে লেখক হিসেবে আপনার স্বপ্ন কি? শিশুদের নিয়ে লেখক হিসেবে আমার স্বপ্ন কি? আসলে লেখক কিন্তু তার লেখনির মাধ্যমে স্বপ্নই তৈরি করে। স্বপ্ন কিভাবে বাস্তব হবে সে বিষয়টি কিন্তু একটু অন্যরকম থেকে যায়, অস্পষ্ট থেকে যায়, কিন্তু স্বপ্ন দেখানোই আমাদের কাজ। শিশুদের নিয়ে আমার স্বপ্ন যদি আপনি জানতে চান, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে শিশু বঞ্চিত হবে না কোনোভাবেই তার কোনো অধিকার থেকে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে কোনো শিশু নিরক্ষর থাকবে না, যদিও সেই স্বপ্ন পূরণে আমাদের বর্তমান সরকার প্রভূত ভূমিকা রেখেছে। এখন আর কোনো ঘরের শিশু স্কুলও না গিয়ে নেই। গবেষণায় দেখা যায় বাংলাদেশের নিরক্ষরতার হার একদম হ্রাস পেয়ে এখন 1-2%, 1% ঠেকেছে। এতেই বোঝা যায় আগামীর বাংলাদেশ শিশুবান্ধব বাংলাদেশ। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন কোনো শিশুর যত্নে অবহেলা হবে না, কোনো শিশুর সুরক্ষায় অবহেলা হবে না, কোনো শিশুর বিকাশে প্রতিবন্ধকতা হবে না। বর্তমান সরকার, আপনি জানেন, শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইন প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। সরকারের কড়া নজর রয়েছে একজন শিশু যেন সত্যিকার অর্থেই শিশু হিসেবে বিকাশ লাভ করে। কারণ আজকের শিশু যদি সঠিকভাবে বিকাশ লাভ না করে তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে না। আপনি একজন শিশু সাহিত্যিক হিসেবে শিশুদের চরিত্র গঠনে শিশু সাহিত্য কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আপনারা জানেন যে একটি শিশুবান্ধব দেশ গড়ে তোলার জন্য আমরা জানি আজকের যে শিশু সে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশ সে বিনির্মাণ করবে। সেজন্য শিশুর প্রতি খুব গুরুত্ব সহকারে দৃষ্টি দিয়েছেন সরকার। আমরা জানি এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা, এই বাংলাদেশের জনক, যার জন্য আমরা এই বাংলাদেশ পেলাম, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও মহাসমারোহে পালিত হয়। এই দিবসটিতে লক্ষ লক্ষ শিশু আনন্দে মেতে ওঠে। তারা
এই দিনটিতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে এবং স্মরণ করতে শিখছে জাতির ইতিহাস, ঐতিহ্য। এই দেশটি কেমন করে এলো সেটাও জানছে, আমাদের জনক কেমন ছিলেন সেটা জানছে। এক কথায় এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শিশুর বেড়ে ওঠার সাথে সাথে সে যে জানছে সে কোন দেশে জন্মগ্রহণ করেছে, সেই দেশটির নাম কি, সেই দেশটির নাম কিভাবে এলো, সেই দেশটি কি আগে স্বাধীন ছিল কিনা, সেই দেশটির স্বাধীনতা কে আনলো, সব কিছুই কিন্তু শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি আমাদের সরকারের যেই পলিসি রয়েছে, যে উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে এবং বাংলাদেশের সকল জনগণের আন্তরিকতার মাধ্যমে শিশুরা শিশু হয়ে বিকাশ লাভ করবে। শিশুরা আমাদের আগামীর স্বর্ণালী অধ্যায়ের সৃষ্টি করবে। তারা যখন বড় হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যোগ্য শিশুরা যোগ্য হয়ে গড়ে উঠবে।